এখানে সড়ক পথে সীতাকুণ্ডে আছেন সহকর্মী এবং পাশাপাশি ফয়সাল করিমের সাথে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। তবে সরাসরি প্রথমেই ফয়সালের কাছে চলে যেতে চাই। ফয়সাল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড কুমিরা এই জায়গাটাতে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিশ্চয়ই সড়কে যারা চলাচল করছেন। হ্যাঁ, অনেক আমি আছি সীতাকুণ্ডের ফৌজদারহাট অংশে, যেটিকে ধরা হয় চট্টগ্রামের প্রবেশদ্বার, এবং এর থেকে কিছুটা অল্প কিছু দূরে কিন্তু চট্টগ্রামের সিটি গেট, অর্থাৎ আমরা যেদিক দিয়ে চট্টগ্রামে বিভিন্ন ধরনের যান প্রবেশ করে, তো সেই অংশেই আছি। এবং আমরা দেখছি যে আসলে মহাসড়কে যে ঈদের যেই ফাঁকা মহাসড়ক, সেটিতে ব্যস্ততা বেড়েছে। বিশেষ করে সকালের দিকে আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রাম থেকে যাওয়া, অর্থাৎ চট্টগ্রাম ছেড়ে যাওয়া বাসের সংখ্যা বেশি, যানবাহনের সংখ্যা বেশি। চট্টগ্রামে প্রবেশ করা যাত্রীবাহী বাস বা আন্তজেলা বাসের সংখ্যাটা কম, যেহেতু সকাল 6টা বা 7টায় বিভিন্ন জেলা থেকে বাসগুলো ছেড়ে আসে, সেহেতু সেই বাসগুলো কিন্তু চট্টগ্রামে প্রবেশ করবে বেলা 12টা বা 11টার পর থেকে, অর্থাৎ সেই সময়ের পর থেকে চাপটা আসলে বোঝা যাবে। তবে আমরা যারা ট্রাফিক পুলিশ আছে এখানে, যারা বাস কাউন্টারের যারা আছেন, তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে গতকাল রাত থেকেই মূলত যানবাহনের চাপটা বেড়েছে, অর্থাৎ যারা কর্মস্থলে ফিরছেন সেই ধরনের যাত্রীর সংখ্যা কিন্তু বেড়েছে। এবং তারা বলছেন যে চট্টগ্রাম থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু সবগুলো আসন পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে যেগুলো চট্টগ্রামে প্রবেশ করছে বাস, যাত্রীবাহী বাস, সেগুলো কিন্তু সবগুলো আসন পূরণ হয়ে প্রবেশ করছে। এবং এক্ষেত্রে তারা বলছেন যে তাদের যাত্রীর চাপ, অর্থাৎ যাত্রীর চাপটা কিন্তু চট্টগ্রাম থেকে এখনও সেভাবে বাড়েনি, কিন্তু চট্টগ্রামমুখী যেসব যান আছে সেগুলো কিন্তু যাত্রীর চাপটা তারা বাড়তি দেখছেন। এবং আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, তাদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ পায়নি, অর্থাৎ এই রুটে যারা চলাচল করছেন তারা টিকিটের দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ করেনি, এবং মহাসড়কে কিন্তু কোনো ধরনের যানবাহন দেখছি না। এবং নগরীর যে প্রবেশদ্বার সিটি গেট, সেই সিটি গেটে আমরা দেখছি যে এই মহাসড়কে যাতে যানবাহন চলাচলটা নির্বিঘ্ন হয়, যাত্রীরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সেজন্য আমরা যেটি দেখেছি যে সেনাবাহিনীর চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। এবং চট্টগ্রামের এই রুটে কোনো অভিযোগ পাওয়া না গেলেও আমরা দেখেছি চট্টগ্রামের যে দক্ষিণে যে মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, সেখানে যে যানগুলো চলাচল করে সেগুলোতে বাড়তি ভাড়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক। সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিফাত রহমান। এবার চলে যেতে চাই রিফাতের কাছে। রিফাত, যমুনা সেতু টোল প্লাজায় ভিড় কেমন দেখতে পাচ্ছেন, এটা প্রথমে আপনার থেকে জানতে চাই। পাশাপাশি যে সমস্ত কাউন্টারগুলো থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে আসছেন, সেই কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? অনেক, যেহেতু ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, উত্তরবঙ্গের যে 22 জেলা রয়েছে, 22 জেলা থেকে যে মানুষগুলো কর্মস্থলে ফেরে তাদেরকে কিন্তু এই সিরাজগঞ্জের যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়েই কিন্তু ঢাকায় ফিরতে হয়, যে কারণে যানবাহনের চাপ কিন্তু গত 2 দিনের থেকে আজ মহাসড়কে অনেকটাই বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত টোল প্লাজা এলাকায় কিংবা এই মহাসড়কে কোথাও কোনো যানজটের কিন্তু সৃষ্টি হয়নি। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু ঈদের ছুটি শেষের দিকে, সেক্ষেত্রে আসলে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপও কিন্তু অনেক বাড়ছে। যে আমি যে জায়গাটিতে রয়েছে কড্ডার মোড়ে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ এবং আশেপাশের জেলার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই কড্ডার মোড় এবং হাটিকুম্বল যে মোড় রয়েছে এই মোড়গুলোতে আসছেন, এবং তারা দীর্ঘ সময় কিন্তু এই যানবাহনের জন্য এখানে অপেক্ষা করছেন। যেহেতু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এখানে আসে, সেক্ষেত্রে আসলে সেই যে যানবাহনগুলো নিজ নিজ জেলা থেকে আসলে আসনগুলো একদম পরিপূর্ণ হয়ে আসছে, যে কারণে আসলে এখান থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু আসন পাচ্ছে না, যে কারণে দীর্ঘ সময় তাদেরকে এই মোড়গুলোতে পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি তারা যেটি অভিযোগ করছেন যে আসলে আসন সংকটের কারণে যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু বাড়তি ভাড়া তাদের কাছ থেকে আদায় করছেন। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুরের যাওয়ার যে যাত্রীগুলো, তাদের সংখ্যা আজকে মহাসড়কে অনেক বেশি রয়েছে। যদি বলি যে ঢাকার ভাড়া 300 থেকে 350 টাকা, কিন্তু এই মৌসুমে তাদের দাবি করছেন, এবং যে কারণে কিন্তু এই যে মোড়গুলোতে যাত্রীদের আসলে এই ভিড়গুলো রয়েছে এবং ভোগান্তি তাদেরকে কিন্তু প্রতিনিয়ত গরমের মধ্যে পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ।